বসে স্বৈরাচার, এই মুহূর্তে বাসস্যার, মাহবুব বসে স্বৈরাচার, মাহবুব বসে স্বৈরাচার, এই মুহূর্তে বাসস্যার, মাহবুব মোর্শেদের দুই কালো জুতো মারো তালে তালে। বাংলাদেশে থাকবে না, মাহবুব মোর্শেদের আস্তানা বাসস্থানে থাকবে না। আন্দোলন চলবে। আপনারা জাতীয় প্রেস ক্লাবে বসে না থেকে আমাদের সাথে এসে উপস্থিত হয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি। মাহবুব মোর্শেদের হাত যত বড় লম্বা হোক, মাহবুব মোর্শেদের হাত শাহবাগ থেকে তৈরি হয়েছে। সেই শাহবাগের গণজাগরণ মঞ্চে আপনার তৈরি করতে এই মাহবুব মোর্শেদের হাত কাজে লেগেছিল। এই মাহবুব মোর্শেদ কিভাবে বাসসে আপনার চাকরি পায়, নিয়োগ পায়, সেটা আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন কিন্তু মাহবুব মোর্শেদকে পালিয়ে যাওয়া দরকার ছিল। মাহবুব মোর্শেদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার প্রয়োজন ছিল, কিন্তু মাহবুব মোর্শেদকে আপনার বাংলাদেশ থেকে বিতাড়িত না করে শেখ হাসিনা দেশে পালিয়ে গিয়েছে, ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু মাহবুব মোর্শেদ থাকতে পারবে না বলে দিচ্ছি। মাহবুব মোর্শেদের হাত যত শক্তিশালী হোক, সম্ভব ইউনিয়নের থেকে সংগ্রাম কোথায় যায় ঠেকবে আমরা জানি না। তবে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, এই সন্ত্রাসী আপনার দুর্নীতিবাজ, শাহবাগের বন্ধু, লাঠির বন্ধু, শেখ হাসিনার বন্ধু, আপনার হাসিনার দোসর, পুতুলের দোসর, এই মাহবুব মোর্শেদকে সাংবাদিক বাসসে আপনার নিয়োগ দিয়ে বাংলাদেশের সংবাদ সংস্থাকে, বাংলাদেশের সাংবাদিক জগৎকে কলঙ্কিত করেছেন। অতএব মাহবুব মোর্শেদকে এই বাসস থেকে বিতাড়িত করে, তার চাকরিচ্যুত করে, তাকে অপসারণ করে সাংবাদিকদের যে পবিত্র স্থান বাসস, আপনি সেটাকে কলঙ্কিত করবেন। তার থাকার কারণে এই বাসস এখন কলঙ্কিত হয়ে গেছে। আমি মনে করি আপনারা আমাদের এই সাংবাদিকদের আন্দোলন আপনাদের কানে যাবে, আপনারা আমাদের ভাষা বুঝার আপনাদের সেই সামর্থ্য শক্তি আছে বলে আমি মনে করি। অতএব অনতিবিলম্বে এই মাহবুব মোর্শেদের অপসারণ করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে ভারতে পাঠিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।